মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, বাবরি মসজিদ, আর ইট বয়ে নিয়ে যাচ্ছে কানাইলাল। তার মানে মিথ্যা কথা বলছি নাকি? ইট বয়ে নিয়ে যাচ্ছে কে? মিথ্যা কথা বলছি নাকি? 2-3 লাখ নাকি ইট জমে গেছে, আল্লাহু আলাম, আমি দেখিনি, জানি না। ভাই মসজিদটা তৈরি করতে গেলে ওই কানাইলাল ভাই প্রতিবেশী একজন সনাতনী ভাইয়ের দান নিয়ে আমার মসজিদ তৈরি করা শরিয়াত রাইট দিয়েছে, অনুমতি দেয়? ও তো দান করে যাচ্ছে সব। আবার বড় বড় সব ঢোল, বড় বড় ডাম্বার সব ডাব্বা ঠিক করে রেখে দিয়েছে, লেখা রয়েছে বাবরি মসজিদের উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন। এলাকার টপার সুৎখোর বলছে যাক, পকেটে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে যায়, আল্লাহর ঘর হবে যখন। হয়ে গেল না মসজিদ? ওটা তোমার বাবার ঘর না, ওটা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ পাক না না পাক? জোরে বলছেন না কেন? আল্লাহ যদি পাক হয়, আল্লাহর ঘরটা কি? আর সুদের টাকা কি? ওর টাকা চলে ওখানে? তাহলে ওখানে ব্যানার লিখতে গেলে লিখতে হবে মসজিদে বাবরির জন্য আপনার হালাল অর্থ থেকে, হালাল মাল থেকে মুক্ত হস্তে দান করে যান। ওটা লিখেছে? তার মানে তো চুরি। কথা বুঝতে পারছেন না? তার মানে শুধু নামাজ ইবাদত না। বুঝতে পারছি না? এই ওয়াজ করছি, এটাও ইবাদত। কথা বলবো ইবাদত, দেখবো ওটাও ইবাদত, রাস্তাতে চলবো ওটাও ইবাদত, মাঠে চাষ করব ওটাও ইবাদত, ব্যবসা করব ওটাও ইবাদত, বিবাহ করব ওটাও ইবাদত, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বতে মিল মহব্বত হবে ওটাও ইবাদত, সন্তান জন্ম দেবেন ওটাও ইবাদত, সন্তানদের ভালো নাম রাখবেন ওটাও ইবাদত, সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন ওটাও ইবাদত, সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আদর্শ শিক্ষা দিয়ে তাদেরকে বিবাহ দেবেন ওটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত বলতে শুধু জানি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, তাসবিহ পড়বো, আর পরের মেরে দেওয়াটা ওইটার দিক হয়। কথা বলে না কেন? পাকামো পেয়েছো? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আপনারা অস্থির হচ্ছেন না তো? বিশ্বনবী সরকার দু আলমকে প্রশ্ন করলো, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, বিবি ছেলেপুলা, এগুলো কি নাজায়েজ হয়ে গেল? আল্লাহ তো শুধু ইবাদতের জন্য পাঠিয়েছে, তাহলে এগুলো কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল মুচকে হাসলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ কোরআন পাকের আয়াতে কারীমা নবী আমার পাক জবানে শুনিয়ে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলে, হাবিব আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পেয়ারা হতে চায়, আমি আল্লাহর মাহবুব হতে চায়, আমার ভালোবাসা যদি অর্জন করতে চায়, আমার নৈকট্য হাসিল যদি করতে চায়, নামাজ শুধু নয়, রোজা শুধু নয়, হজ শুধু নয়, তারা যা কিছু করবে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা যেন আপনার ইত্তেবা করে। একবার জোরে জোরে। আল্লাহওয়ালা হতে গেলে গোটা লাইফটা ইবাদত হিসাবে আল্লাহর সামনে পেশ করতে হলে একটা শর্ত বলেছে আল্লাহ, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু না, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করা আবশ্যক। তার মানে আপনার অনুসরণ করে দুনিয়াদারি করবে, ওইটাই আমি আল্লাহর ইবাদত। একবার জোরে।
বুঝতে পারছেন? এবার হুজুরের জীবনীটা একটু দেখুন। আল্লাহ নবী ব্যবসা করেছেন, চাষাবাদ করেছেন, ধর্মের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, আবার তাদেরকেও বিবাহ দিয়েছেন, ভালো নাম দিয়েছেন, আকিকা করেছেন, কুরবানি দিয়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছেন, রমজানের রোজাও রেখেছেন। ফাত্তাবিউনির রাসূল, আমার হাবিবের ইত্তেবা করো, তো টোটাল জিন্দেগিটা আমি আল্লাহর ভালোবাসার জন্য হয়ে যাবে। আমার হাবিব তো সব করেছে। ব্যবসা করাটা ইবাদত, তাই বলে ভাববেন না গাঁজার ব্যবসা। ব্যবসা করাটা ইবাদত ভাববেন না, তাহলে মতটা মোটামুটি ব্যবসা করা যাবে নাকি? সারাজ ভাই বলে গেছে ব্যবসা করা যায়, আপনার ইবাদত। মাছের ব্যবসা করুন, ওটা হারাম হবে। সবজির ব্যবসা করুন, ওটা হবে, যদি শর্তটা রাসূলুল্লাহ না মানা হয়। শর্তটা কি? শর্ত দুটো, লা হারামা লা তুকাযিব। শর্ত একটা, হারাম মালের ব্যবসা করবেন না, আর বেচার সময় মিথ্যা কথা বলবেন না। বলুন সুবহানাল্লাহ। শর্ত কটা? জোরে বলেন না। শর্ত ওয়াহিদ, একটাই শর্ত, একটাই। বিশ্বনবী বললেন বেচার সময় মিথ্যা কথা বলবেন না। 10 টাকার সবজিটা 100 টাকায় বিক্রি করতে যাচ্ছেন, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য বৈধ আছে, আপনি বাজারে বিক্রি করুন না, 100 টাকা বিক্রি করুন, কিন্তু বেচার সময় বলবেন আল্লাহর কি রে বলতেছে, আমার 90 টাকা কেনা রয়েছে, 10 টাকা লাভ দে। এইরকম চালাই তো নাকি? 130 টাকা মাছ কিনে বাজারে বিক্রি করছে, মাছ ছুঁয়ে বলতেছে আমার 250 টাকা কেনা রে। এটা হালাল? এখন ওই রকম মিথ্যা কথা বলে ছয় চতুরি করে আপনার টাকার অ্যামাউন্ট হয়েছে, অ্যাসেট হয়েছে 500 কোটি। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? গোদা বাংলায় কোরআন হাদিস বোঝাচ্ছি। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেবকে এইভাবে সমাজকে দাওয়াত দিতেন, যার কারণে হারাম ছেড়ে দিয়ে শরীয়তের পাবন্দী হয়েছিলেন এই বাংলার জমিনে 90 থেকে 98 লক্ষ মানুষ। একবার জোরে বলুন। আজকে সেই সব ওয়াজ বন্ধ, মানুষ সব বিগড়াতে শুরু করেছে। বিশ্বনবী বললেন 10 টাকার মালটা 100 টাকা তোমার প্রয়োজন মতো তুমি লাভ করো না, বেচার সময় বলো ভাই এইটা না হলে আমি দিতে পারবো না, আমার পোষাবে না। আল্লাহর কি রে, খোদার কি রে, মাল ছুঁয়ে বলছি, এর কাই তোর মাথায় হাত দিয়ে বলতেছি মিথ্যা। এই মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে যতই দুনিয়ার জমিনে আপনি অ্যাসেট করেছেন 500 কোটি টাকা, আপনি মনে মনে ভাবছেন এবার আমার যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতেই হবে, নইলে গোনা হবে। আল্লাহর কসম করে বলছি 500 কোটি টাকা ওটা না সমাজে না শরিয়াতে, শুধু অনলি ফর আপনার জন্য। আপনি রোজগার করেছেন, আপনিই খান, আপনার বিবিকেও খাওয়াবেন না, বাচ্চাদেরকেও খাওয়াবেন না, টোটালটাই হচ্ছে হারাম। হারাম মালে কোনোদিন যাকাত হয় না। একবার সুবহানাল্লাহ বলেন। হারাম মালে যাকাত নেই, যেমন বিনা ওযুতে নামাজ নেই। কথা বুঝাতে পারলুম না? শরীয়ত বোঝা যাচ্ছে? কত সহজ জিনিস বলেন, কিন্তু সব কঠিন করে ফেলেছি। এসে ওয়াজ করে দিয়েছি, বাবা যাকাত টাকা পয়সা যদি থাকে যাকাত দিয়ে দাও, টাকা পয়সা যদি থাকে হজ করে দাও, টাকা পয়সা যদি থাকে কুরবানি দাও, তোমার জন্য হলো ওয়াজিব, হজ করা হলো ফরজ, যাকাত দেওয়া হলো ফরজ। শেষ। এটা শরীয়তের ওয়াজ।
কমপ্লিট নয়, ইনকমপ্লিট। কমপ্লিট অস কোনটা? ও জানেনা, যদি হালাল ভাবে অর্থ কামিয়ে শরীয়ত তোমাকে জানিয়ে দিয়েছে, যদি অর্থের পরিমাণটা সারা বছর হালাল ভাবে সংসার চালানোর পরে যদি টাকা পরিমাণটা আজকের যুগ শুনলি করে বাজার দর অনুযায়ী যদি টাকায় 47,000 কি 48,000 টাকা জমে থাকে, ওই হালাল টাকা থেকে শতকরা 2.5% যাকাত আদায় করবে, ওটা ফরজ। একবার জোরে বলেন না। কিন্তু যদি বলি টাকা থাকলে যাকাত ফরজ, সুদ করে যাকাত দেয়, কথা বলে না তো, দিচ্ছে তো তাই, সুদ করে যাকাত দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের এই ওয়াজের ফসল। এলাকার টপার টপার সব সুদখোর, এখন সব যাকাত দিচ্ছে, দান করছে। কাদের দিচ্ছে? প্রতিষ্ঠান চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, যত হারামখোর বড় বড় হাইব্রিড হুজুরদের সম্পর্ক তাদের সঙ্গে বিরাট। হারামখোর দেখলো শাহনাজ ভাই এত বড় মৌলী সাহেব, এত বড় বক্তা, এত বড় মুফতি সাহেব, এত বড় মুয়াল্লিম, সে যদি এসে আমার টাকা নিয়ে যেতে পারে তাহলে আমার সুদের ব্যবসা হারাম না। কথা বুঝতে পারছেন নাকি? ও তো ডবল করবে। একজন লটারি ঘরের কাছ থেকে যদি আমি শাহনাজ টাকা নিয়ে মসজিদ বানাই, কথা বলে না। একজন হারামখোরের কাছ থেকে যদি পাথর নিয়ে মসজিদের চাতোয়ালে ফ্লোরে টালি বিছায়, ও হারামের ব্যবসা ছাড়বে না, আরো মজবুত করে ধরবে। কথা বলে না তো, সেটাই তো হচ্ছে। মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, বাবরি মসজিদ, আর ইট বয়ে নিয়ে যাচ্ছে কানাইলাল। তার মানে মিথ্যা কথা বলছি নাকি? ইট বয়ে নিয়ে যাচ্ছে কে? মিথ্যা কথা বলছি নাকি? 2-3 লাখ নাকি ইট জমে গেছে, আল্লাহু আলাম, আমি দেখিনি, জানি না। ভাই মসজিদটা তৈরি করতে গেলে ওই কানাইলাল ভাই প্রতিবেশী একজন সনাতনী ভাইয়ের দান নিয়ে আমার মসজিদ তৈরি করা শরিয়াত রাইট দিয়েছে, অনুমতি দেয়? ও তো দান করে যাচ্ছে সব। আবার বড় বড় সব ঢোল, বড় বড় ডাম্বার সব ডাব্বা ঠিক করে রেখে দিয়েছে, লেখা রয়েছে বাবরি মসজিদের উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন। এলাকার টপার সুদখোর বলছে যাক, পকেটে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে যায়, আল্লাহর ঘর হবে যখন। হয়ে গেল না মসজিদ? ওটা তোমার বাবার ঘর না, ওটা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ পাক না, না পাক? জোরে বলছেন না কেন? আল্লাহ যদি পাক হয়, আল্লাহর ঘরটা কি? আর সুদের টাকা কি? ওর টাকা চলে ওখানে? তাহলে ওখানে ব্যানার লিখতে গেলে লিখতে হবে মসজিদে বাবরির জন্য আপনার হালাল অর্থ থেকে, হালাল মাল থেকে মুক্ত হস্তে দান করে যান। ওটা লিখেছে? তার মানে তো চুরি। এই এতক্ষণ পর অজ বুঝতে পেরেছি। ওকে কিয়ামত হচ্ছে, জায়গা পাচ্ছে না বোধহয়, বুঝতে জিহাদ চলতেছে দিকে। এই ওদের জায়গা দেয়, নইলে আগুন লাগাবেন সব। তাহলে যাত্রার টাকায় মসজিদ করা বৈধ নয়, যে কোনো জায়গায় মসজিদ তৈরি করা বৈধ নয়, যাকে তাকে মসজিদের দায়িত্ব দেওয়াটাও বৈধ নয়। কথা বুঝতে পারছেন না? যাকে তাকে দিয়ে মসজিদ চালানো হারাম। বেনামাজি, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ করা, সুদখোর, বিবি তালাক দিয়ে সেই বিবি হিল্লা না করে আবার বিয়ে করে যদি ওকে যদি মসজিদের দায়িত্বে দেওয়া হয়, ওটা হারাম। কোথায় আছো? সারা জীবন মসজিদে নামাজ পড়ার পরেও ঠিকানা হবে জাহান্নাম। ওই মসজিদ তোকে নিয়ে যাবে জাহান্নামে।
কথা বুঝতে পারুনি? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান মজবুত, তারপরে নামাজ, না নামাজ। আল্লাহ নবী বললেন, ঈমান মজবুতির পরে নামাজ নয়, ঈমান মজবুতির পরে নামাজ নয়, ঈমান মজবুত হয়ে গেল, এবার শরীরটাকে মজবুত বানাও, অর্থাৎ পাক পবিত্র বানাও, না পাক হয়ে কখনো নামাজ নয়। নামাজ আদায় করতে গেলে শরীর পাক করতে হবে। শরীর পাক করতে গেলে কি করতে হবে? ধুতি ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে নাকি? ধুয়ে ফেলতে হবে নাকি? ধুয়ে ফেলা মানে পাক না, ননে ভাই। ধৌত করা মানে পবিত্র না, পদ্ধতি মেনে ধৌত করা হচ্ছে পবিত্র। একবার জোরে বলো, পদ্ধতিটা কার? আত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করে। এই যারা বেনামাজি, পেচ্ছাপ করে, কুলুক বা আপনার ইস্তেঞ্জা করে, যারা কুলুক ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, এই সমস্ত ছেলে মেয়ে মরে যাওয়ার পরে গোসল দেয় না? ও গোসল কি ফরজ? ফরজ গোসল হয় জীবিত থাকা অবস্থায়, মরে গেলে না। কারণ ফরজ গোসলের ফরজ তিনটি। খড়া 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 জোরে বলেন রে বাপ, শুনিলে তাড়াতাড়ি একটু শুনিলে ভাই আসবে, হয়তো ভাই জানো জরুর আসবে, তার আগে একটু বলে যায়। ফরজ গোসলের ফরজ কটা? তিনটি। এক নাম্বার ফরজ, বিশ্বনবী বললেন, মুখে পানি দিয়ে গড়গড়া করা। একবার করা হলো ফরজ, আর তিনবার করা আমি নবীর সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফরজ, নাকে পানি দিয়ে এই শক্ত হাড়ি পর্যন্ত ধৌত করা, একবার হলো ফরজ। নবী বললেন, একবার ধুলে সব জায়গায় পানি পৌঁছাতে নাও পারে, পানি পৌঁছাতে নাও পারে, তাই আমি রাসূলুল্লাহ একবার পানি দিয়ে এই বুড়ো আঙুল আর কোড়ো আঙুল দিয়ে ভালো করে নাকের ভিতরে পরিষ্কার করে আরো দুবার দিয়েছি, তার মানে তিনবার দেয়া হচ্ছে আমি রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। তৃতীয় নাম্বার ফরজ, মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করো, কোন শরীরের অঙ্গের একটি পশমের গোড়া যেন ফাঁক না রয়ে যায়। একবার দেওয়া হচ্ছে ফরজ। বিশ্বনবী বললেন, একবার ধুলে হয়তো পরিস্ফুট ভাবে দেওয়া হবে না, তাই আমি তিনবার ধৌত করেছি, তোমরাও তিনবার ধৌত করবে, এটা হলো তোমার জন্য সুন্নাত। একবার জোরে বলুন। ঘরের ছেলেরা 25 বালতি পানি ঢালে, গোসল হয়ে যায় 2 বালতিতে, ও ঢেলেস ক বালতি? কারণ তো গোসল করে না, তো গা ধোয়। কি ধোয়? গাধায় গা ধোয়, আর চ্যান করলে চাঁড়ালে। স্নান করে কারা? সনাতনে। আর গোসল করে মুসলমানে। আপনি কোনটা করেন? ঘোরাবেন না কথা, কোনটা করেন? গোসল করেন না, গা ধোন। আজকে থেকে বাচ্চাদেরও শেখাবেন, কি করবেন? জোরে বল না রে বাবা। গোসল। তাহলে গোসলের 3টে ফরজ হলে যে মারা গেছে ওর গড়গড় করানো যায়? তাহলে একটা ফরজ ঘেঁচু হয়ে গেছে। নাকে শক্ত হাড্ডি পর্যন্ত পানি দেওয়া যায়? 2টো ফরজ ঘেঁচু হয়ে গেছে। গোটা শরীরটা ভালো করে ধৌত করা হয়, তার মানে একটা ফরজ মেনে 2টো ফরজ ছেড়ে দিয়ে গোসল হয়? ও তো নাম মন বুঝ দেওয়া গোসল না। গোসল কবে? মরে যাওয়ার পর। কথা বলে না তো, গোসল কবে? বেঁচে থাকা অবস্থায় গোসল কর। জন ছেলেরা সাবধান হও, পর্দানশীনা মা বোনরা সাবধান হও। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, নাকে পানি দাও গোসল করার সময়। তুমি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শরীর পবিত্র হয়ে গেছে। শরীর পবিত্র হয়ে যাওয়ার পরে নামাজ আদায় করবি। না না উম্মত, তোর নামাজ হবে না। এবারে তোর তৃতীয় নম্বর কাজ হলো শরীরের জড়ানো যে শাড়িটা, যে কাপড়টা, যে জামাটা, যে পিরানটা, যে তহবানটা, লুঙ্গিটা, ইজানটা, প্যান্টটা পরে আছিস, পায়জামাটা পরে আছিস, ওটাও তোর পাক হওয়া লাগবে। আপনি বলছেন না ভাইজান, আমি গোসল করার সময় তিনবার করে আমার গায়ের পোশাকটা আমি ধৌত করি, তার মানে এটা পাপ। আমি আবারও বলছি, ভুল বুঝবেন না, সব জিনিস ধুলে কিন্তু পাক হয় না। সব জিনিস বিসমিল্লাহ বলে ধৌত করলে পাক হয় না। যেমন শুকরের চামড়া, কুকুরের চামড়া শতবার ধৌত করলেও কি পাক হয়? শুকরের চামড়া, গরু আপনার কুকুরের চামড়া যদি শতবার দেওয়া হয় পাক হয় না। আচ্ছা, সুদের টাকার পোশাক কিনে ওই পোশাক 3 বার ধুলি পাক হয়? কই এতদিন হুজুর বলিনি কেন? এসব আওয়াজ করলি আর দাওয়াত দেবেন না তো? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তার মানে গায়ের পোশাকটা জুব্বা করেন, শার্ট করেন আর টি-শার্ট করেন, ওটা শরীয়ত আপনার দেখবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গটা যদি ঢাকতে চান, যে কোনো কাপড় দিয়ে আপনি ঢাকতে পারবেন না, নবীর ইত্তেবা করে ঢাকতে হবে। আল্লাহ নবী জানিয়েছে, হালাল টাকা দিয়ে হালাল কাপড় কিনে পরিধান করা আমি রাসূলুল্লাহর হলো সুন্নাত। ও সাহাবীরা, বড় জুব্বা পরা আমি রাসূলুল্লাহর সুন্নাত। তবে আমি নবী হারাম পয়সার জুব্বা তৈরি করে সুন্নাত আদায় করিনি। মেরে লেবা, কেড়ে লেবা, ঝেড়ে লেবা, মিথ্যা কথা বলে মানুষকে ফাঁকি দিয়ে টাকা রোজগার করে ওই টাকার আপনি সুন্নতি জুব্বা বানিয়েছে। ওই জুব্বা পরে নামাজ আদায় করলে ওর নামাজটা আল্লাহ দরবারে কি পৌঁছানো সম্ভব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই উঠে দাঁড়ান সবাই, হুজুর কেবলা চলে এসেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলে নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদ। জনাব ভাইজান হুজুর কেবলা নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজে প্রাণ খুলে নবীর উপর একটু সালাতু সালাম। ইয়া নবী সালাম। আসসালামু আলাইকুম। तुमको हो हशमात ओ मुबारक, तुमको हो अज़मत ओ मुबारक, तुमको हो रफ़ात ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक। या नबी
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম তোমার নাম রহমাতাল লিল আলামিন তোমার নাম তোহা ইয়াসিন রাখিলেন রব্বাল আলামিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা নারে তাকবীর নারে তাকবীর اولاد مجدد الزمان جناب পীর সাহেব হুজুর কিবলা জনাব পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর ভাইজান বসতে বললে তবে বসবো